বন্ধুরা আমার, মনে যদি কষ্ট না নেন রে ভাই, আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই। আমার বন্ধুরা, এই বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে। একজন সরকারি বড় অফিসার, অনেক বড় অফিসার, তিনি যখন ঘর থেকে বাহিরে যান তখন তার সামনে পিছনে পুলিশি প্রটোকল দেওয়া হয়। ওরে বন্ধু, এত বড় একজন সরকারি অফিসার, আল্লাহর বান্দার বাবা ইন্তেকাল হয়ে গেছে। বাবার জানাজার নামাজ পড়ার জন্য ময়দানে উপস্থিত হয়ে গেছে। ময়দানে উপস্থিত হওয়ার পর ওই বান্দা বাবার জানাজার নামাজ পড়া শেষ করিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করে। সময় যত যাইতেছে ওই আল্লাহর বান্দার চোখের পানি ততই বাড়তেছে। এলাকার মুরব্বীরা তারে বুঝায়, বাবা মা চিরজীবন বাঁচে না, শুধু শুধু তুমি এইরকম ভাবে কান্নাকাটি করো না। বাবা মা তো এইরকমই, এক সময় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সন্তান হিসাবে এটা মেনে নিতে হবে, মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। এলাকার মুরব্বীরা বুঝায়, এলাকার ভাই বেরাদাররা বুঝায়, কিন্তু আল্লাহর বান্দার চোখের পানি বন্ধ হয় না। ওই আল্লাহর বান্দা, তার কান্নাকাটি বন্ধ হয় না, বরং সময় যত গড়াইতেছে ওই আল্লাহর বান্দার চোখের পানি যেন আরো বেশি বেশি পড়ে। সময় যত যাইতেছে ওই বান্দার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যাইতেছে। আমার বন্ধুরা, একটা পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ালো, ওই লোকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেব হুজুরকে আনা হলো। মসজিদের ইমাম ওই আল্লাহর বান্দার বুকের ভিতরে পিঠের ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, বাবা মারা গেছে। আপনি এলাকার ভিতরে এত বড় একজন শিক্ষিত মানুষ, আপনি যদি এই রকম ভাবে কান্নাকাটি করেন তাহলে মানুষ কি বলবে? দয়া করে আপনি কান্না থামাইয়া দেন। এবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালাইতে ফালাইতে ওই ইমামকে ডাক দেয়া বলে, হুজুর গো, দুনিয়ার মানুষ জানে আমি বুঝি আমার বাবার বিরহ বেদনার জন্য কান্নাকাটি করি, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে এই জন্য বুঝি আমি কান্নাকাটি করি। আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, এই দুনিয়াতে মা বাবা কারো চিরজীবন বেঁচে থাকে না, এটা যেমন স্বাভাবিক ব্যাপার, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে এটাও স্বাভাবিক ব্যাপার। বাবা যদি মারা যায় সন্তানের মনটা একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহর বান্দা বলতেছি, আমি যে কান্নাকাটি করতেছি এই কান্না কিন্তু আমার বাবার জন্য করি না। বলে, তাহলে কেন করতেছেন? এবার ওই আল্লাহর বান্দা তার মনের কথা ইমাম সাহেব হুজুরকে বলে, এই দুনিয়ার জীবনে আমার বাবা এত কষ্ট করিয়া আমাকে লেখাপড়া করায়া এত বড় অফিসার বানাইছি, আমি এত বড় সরকারি একজন চাকরিজীবী মানুষ, আমার বাবা আমার সুখ দেখে গেল, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, আমার যেই বাবা মাথার ঘাম পায় ফালায়া আমার এত শিক্ষিত বানাইলো, আমার যেই বাবা আমার জন্য এত কষ্ট স্বীকার করলো, আমার ওই বাবা জীবনের তরে চিরতরে একবারে বিদায় হয়ে যাইতেছে। অথচ আমি কেমন অযোগ্য সন্তান, আমার ওই বাবা যখন বিদায় হয়ে যাইতেছে আমি আমার বাবার জন্য মনটা খুলে একটু দোয়া করব, কিন্তু কোন ভাষায় দোয়া করব আমি জানি না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, রে ভাই,
নামাজ পড়তেছেন, জানাজার নামাজ পড়ার সময় প্রথম তাকবীর বলার পরে আমার ডানে বামে সবাই কি যেন গুনগুন করে দোয়া পড়ে, কিন্তু আমি কোনো দোয়া পড়তে পারি না। এরপরে দ্বিতীয় তাকবীর যখন বলা হলো, তখন আমার ডানে বামে কারা আওয়াজ করে করে এরকম দোয়া পড়তেছে, কিন্তু আমি চুপচাপ দাঁড়ায় আছি। যখন তৃতীয় তাকবীর বলে পালাইছেন, তৃতীয় তাকবীরের পরেও আল্লাহর বান্দারা কি যেন দোয়া পড়ছে, আমি কোনো দোয়া পড়তে পারি নাই, চুপচাপ দাঁড়ায় ছিলাম। আমার মনের কষ্ট, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বাবার জন্য জানাজা পড়তে দাঁড়াইলাম, কিন্তু কি আফসোস, কি আফসোস, আমার মুখ দিয়ে আমার বাবার জন্য এতটুকুন দোয়া বের হলো না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা যেন আরো চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিছে। ডাক দিয়া বলে, হুজুর এখন যেন কেন মনে হইতেছে গোটা জীবনটাই আমার ব্যর্থ, গোটা জীবনটাই আমি ব্যর্থ। এত টাকা পয়সা ধন দৌলত, এত বাড়ি গাড়ি আছে রে ভাই, এরপরেও আল্লাহর বান্দার কলিজাটা ফেটে যায়। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবার জানাজায় অংশগ্রহণ করলো, কিন্তু জানাজা পড়ার দোয়া জানে না। ওরে বন্ধু, এটা শুধু একটা ঘটনা নয়, বরং এটা কিন্তু এই বাংলাদেশের একটা বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, ও বান্দা, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার বাণীর ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন দিন খাঁটি মুসলমান হব আর কোন দিন দুনিয়া থেকে বিদায় নিব রে ভাই। অথচ আমরা আপনি কখন বিদায় নেব এটার সময় আপনিও জানেন না, আমিও জানি না। ওরে বন্ধু, আল্লাহর বান্দা, এই কথাটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এই যে আমরা চোখের পাতা বন্ধ করি, এই চোখের পাতা বন্ধ করি আবার চোখের পাতা খুলি, এমনও হইতে পারে রে ভাই, আমি যেমন চোখের পাতাটা বন্ধ করলাম, এই চোখের পাতা খোলার আগেই হয়তো বা মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার শিওরে হাজির হতে পারে। পারে কিনা বলে? আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে এমন বহু দেখেছি রে ভাই, বাবা জীবিত আছে, বাবার সামনে যুবক তরতাজা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে ভাই, এমন বহু দৃশ্য দেখেছি যে দুনিয়াতে বুড়া দাদা বেঁচে আছে, আর একেবারে নৌজওয়ান নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বন্ধু, বড় ভাই জীবিত আছে, বড় ভাইয়ের সামনে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন ভাষায় বুঝাবো রে ভাই? ওই ভাষা তো আমার জানা নাই। আল্লাহর বান্দা, চোখের পাতা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে। একটা বার চিন্তা করে দেখো না, আল্লাহর আদালতে যখন আমি আর তুমি দাঁড়াইয়া যাব, ওরে বন্ধু, ওই দিন আল্লাহ পাকের দরবারে আমাদের আমল নামাগুলি প্রকাশ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জীবনে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতাম, কিন্তু সেদিন আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাব, ওই দিন দেখা যাবে আমাদের আমল নামার ভিতরে নামাজ নাই, ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে জিকির নাই, ওই দিন আমল নামার ভিতরে রোজা পাওয়া যাবে না রে ভাই। এবার বলো তো দেখি রে ভাই, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় আমল নামার এই পরিস্থিতি দেখবা,
সেই দিন তোমার অন্তরের ভিতরে কেমন লাগবে? ওই দিন তুমি এই চেহারাটা আল্লাহর আদালতে কেমন করে দেখাইবা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিনের কথা চিন্তা করিয়া ওরে আল্লাহর বান্দা, এই ময়দানে আজকে যারা উপস্থিত হয়ে গেছি, আমরা সবাই একটু দিলটা নরম করিয়া, দিলটাকে একটু বোঝানোর দরকার। ওরে এই দুনিয়াতে তুই মুসলমান হয়ে এসেছিলি, আল্লাহ পাক তোরে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলো, কিন্তু তুই সেই দায়িত্বটা কতটুকুন পালন করলি রে বান্দা? আল্লাহর আদালতে যখন দাঁড়াইবি, আমার আল্লাহ তোরে জিজ্ঞেস করবে, বান্দারে 50 বছর 80 বছর হায়াত দিয়েছিল, ও বান্দা এই হায়াতে জিন্দেগির সময়গুলি তুমি কোন কাজে লাগাইছো? ওরে বন্ধু, এই কথা যদি আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে রে, ওই দিন আল্লাহর আদালতে আমি আর আপনি কেমন জবাব দেব? কি জবাব দেব রে ভাই? কি আমল আল্লাহর দরবারে হাজির করব? আরে ভাই, এই চিন্তা, এই টেনশন যদি আল্লাহর কোন বান্দার অন্তরে ঢুকে যায়, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে নাফরমানি করতে পারে না, বরং ওই আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবে একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর কথা ভুলবে না। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হওয়ার জন্য ঈমানটাও মজবুত লাগবে, খাঁটি মুসলমান হওয়ার জন্য আমলটাও বড় মজবুত করা লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন মনীষী, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি